এই বাঁশখালীর মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এসেছিলেন 3 বার এবং ওনার সহধর্মিণী প্রয়াত প্রধানমন্ত্রী 3 বারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন 5 বার। তারই ধারাবাহিকতায় তাদেরই সুযোগ্য উত্তরাধিকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান বাঁশখালী আসছেন। এই আনন্দ, এই খুশি, এই উচ্ছ্বাস কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। এত ভালো আমাদের লাগতেছে, বিশেষ করে বন্যায় প্লাবিত মানুষজন যারা এতদিন হা হুতাশ করতেন, যারা এতদিন যে তাদের সব কিছু হারিয়ে অনেকটা নির্জীব হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, যেন এটা ঈদের উৎসব। সুতরাং এটা বাঁশখালীবাসীর জন্য আমি মনে করি একটা বিশাল পাওয়া। আমাদের এখন আর চাওয়া পাওয়ার মধ্যে হলো যে আমাদের উনি যদি হেলিকপ্টার যোগে যেহেতু আসবে, ওখান থেকে আসার সময় উনি নিশ্চয়ই অবশ্যই অবলম্বন করবে, দেখবেন এটা যদি মেরিন ড্রাইভ হয়ে যায় তাহলে একসাথে মেরিন ড্রাইভ হয়ে গেলে আমাদের বেড়িবাঁধের কাজ হয়ে যাবে। এই মেরিন ড্রাইভ যদি রিং রোড হয়ে যদি আসে তাহলে টানেলের যে লসটা আছে এই বাঁশখালী থেকে যদি কক্সবাজার হয়ে যদি শহরে আসা যাওয়া করে তাহলে আধা ঘন্টা টাইম কমে যাবে এবং টানেলের যে লস আছে 16 থেকে 17 লাখ প্রতি মাসে ওটাও কমে যাবে। আর পর্যটন হিসেবে যদি এটি ঘোষণা করা হয় তাহলে আমাদের এখানে পর্যটন শিল্পে আমরা অনেক বাঁশখালীবাসী অনেক ভূমিকা রাখতে পারবে এবং সঙ্গে সঙ্গে আমাদের যদি এটা ইকোনমিক জোন আছে এখানে, এই যে অনেক মাতারবাড়ি প্রজেক্ট আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই যে এটা যদি মেরিন ড্রাইভ হয়ে যায় তাহলে আমাদের বাঁশখালী যদি মেরিন ড্রাইভ হয়ে যায়, কক্সবাজার থেকে শুরু করে পুরো চট্টগ্রাম এবং পুরো ঢাকাগামী লোক যারা ট্যুরিজম আসবে এখানে অনেকাংশে কমে যাবে। আর এটা যদি শিল্প এবং বাণিজ্য নগরী এবং পর্যটন নগরী হিসেবে যদি ডিক্লেয়ার করা হয়, এটা কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম নয়। এটা তারেক সাহেব আসলে উনি নিজেই দেখবেন বিচের পাশে যে এত বড় একটা সুন্দর বিচের পাশে যে উনি মঞ্চে বসে কথা বলবেন। সুতরাং আমি আশা করি যে তখনই উনি এটা পর্যটন নগরী হিসেবে বাঁশখালীকে ঘোষণা করবেন। তারেক রহমানের সমাবেশ এখনই আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের গণমাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। রাস্তাঘাটে মহিলা থেকে শুরু করে সর্বস্তরের নেতা, মৌলবী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আজকে আগমন করছে। তারেক রহমান বাংলাদেশের জনপ্রিয় নেতা, এটা আজকে বাঁশখালীর মানুষ প্রমাণ করেছে। এখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে তারেক রহমান আসার প্রতীক্ষায় যেমন রয়েছে, আজকে আপনাদের আশেপাশে রাস্তা দেখছেন, মেয়েরা পর্যন্ত আজকে থেকে এসে ভিড় করছে। এজন্য আমরা বাঁশখালীবাসীর প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাংবাদিকের মাধ্যমে যে আজকের বাঁশখালী প্রচার হচ্ছে তারেক রহমানের স্বতঃস্ফূর্ত জনপ্রিয়তা। 765টা উপজেলা থেকে বাঁশখালীতে মানে উনি বেছে নিয়েছেন এবং বাঁশখালীর বন্যা দুর্গত এলাকার মানুষকে পুনর্বাসন করার জন্য। সেই জন্য আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে, আমি একজন দানের শীর্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই।